ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার কোরআনে নুনওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শুনো। সুবহানাল্লাহ কইতেন না? গুরুত্বপূর্ণ কথায় সুবহানাল্লাহ বলার চেষ্টা করবা, হা না ঠিক বিটিকের উত্তর দিবা। আল্লাহ কেমন সুন্দর বলেন, আমি নুনওয়ালার ঘটনা কইতেছি, তোমরা তা কান পেতে মনোযোগ সহকারে শোনো। নুনওয়ালা এটা হলো এক নবীর উপাধি। এই নবীর উপাধি আরেকটা আছে। সূরা কলমে 29 নম্বর পারা, সূরা কলমের 1 আয়াতে বলেন, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত ইযনাদা ওয়া হুয়া মাকযুম। এতে আল্লাহ বলেন সাহিবিল হুত, সাহেবর তো ওয়ালা, তাইলে কি হইব? সাহিবিল হুত মানে হুতওয়ালা। এখানে বলছেন নুনওয়ালা, আর সিয়াতে বলেছেন একটু সাত দেন না, হুতওয়ালা। হ্যাঁ, সাত দিন। আমার ভাই সাহিবিল হুত, হুতওয়ালা। ওয়াসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হুতওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শুনো। নুনওয়ালা আর হুতওয়ালা দুইজন না, একজনই, এক নবীরই দুইটা উপাধি। সাকিবিল হুত, এখানে একটা কথা প্রাসঙ্গিক বুঝার দরকার। আজকের আয়াতে বলছেন জান্নুন জামানিওয়ালা, আর সূরা কলমের আয়াতে হলো সাহিবিল হুত, সাহেবর তো ওয়ালা, হুতওয়ালা। সাহেব এই শব্দটা আরবি, মুসলমানের সম্মানার্থে স্বয়ং আল্লাহ নিজে ব্যবহার করেছেন সাহেব। ভাই আপনারা আমরা রেখে কি কোন ফজলুর রহমান সাহেব, মিরপুরি সাহেব, কারি তৈয়ব সাহেব দেওবন্দের মুহতামিম রহমতুল্লাহি আলাইহি, কাসিম নানতুবি সাহেব। এটা আল্লাহ শিখাই দিয়েছেন কোরআনে, মানুষকে সম্মান করার শব্দ হলো সাহেব। অমুক সাহেব, তমুক সাহেব, সাহেব। কিন্তু আমরা এখনের যুগে সম্মানার্থে একটা শব্দ বাহির হয়েছে মহোদয়, ঠিক নেই? এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়। মহোদয় শব্দটা মুসলিমের সম্মানার্থে আসে না। এখন বুঝা শুনিয়া শব্দ ব্যবহার করে। যাই হোক, আল্লাহ বললেন নুনওয়ালার ঘটনা, হুতওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। নুনওয়ালার ঘটনা, হুতওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শুনো। এটা হলো এক নবীর উপাধি, দুইটা উপাধি, দুটার অর্থ আবার এক। আমার ভাইজান, এই নবী হলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম। আপনারা বিজ্ঞাপনে কি লিখছেন, এলানে কি শুনছেন? মাছের পেটে হযরত ইউনূস। এই ইউনূস নবীরই দুইটা উপাধি, নুনওয়ালা আর হুতওয়ালা। নুন অর্থ যেটা, হুতের অর্থ একটাই, দুটার অর্থ এক। অর্থ কি? মাছ। নুনের অর্থ মাছ, হুতের অর্থ
মাছ। তাইলে কি হইব? ওয়াজান ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ নুনওয়ালা হুতওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। নুনের অর্থ মাছ, হুতের অর্থ মাছ, দুটার অর্থ একই রে। তাইলে অর্থ কি দাঁড়াইতেছে? মাছওয়ালা। মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শুনো। মাছওয়ালাকে ইনি হলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি কি মাছ বিক্রি করতেন। মাছ বিক্রি করে যারা মাছ লইয়া যায়, মাছ লইয়া যায় ব্যক্তির নাম তো আর সবে জানে না। হলে ও মাছওয়ালা দাঁড়াও, কি মাছ, দেশিনি না হারাম বেডা? ও মাছওয়ালা। আল্লাহ ইউনূস নবীকে মাছওয়ালা হইয়া ডাক দিছেন। তিনি কি মাছ বিক্রি করতেন? না। এই উপাধি একমাত্র ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি, এক নবীরই উপাধি। এই উপাধি এর আগেও কোনো নবীর ছিল না, এর পরেও কোনো নবীর ছিল না। কিয়ামত পর্যন্ত কোনো ওলি গোস কুতুবের এই উপাধি আসবে না। এই উপাধিটা একমাত্র হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই উপাধিটা মাছওয়ালা কেন দিলেন? ওয়াজান ও দুনিয়ার মানুষ, আমার ইউনূস তিনি মাছ বিক্রি করতেন না রে। আমার ইউনূস তিনি জীবিত কিছুদিন একটা মাছের ফেডের মধ্যে ছিলেন। এজন্য আমি আল্লাহ আমার ইউনূসের উপাধি দিয়েছি মাছওয়ালা। জান্নুন নুনওয়ালা হুতওয়ালা বলতে মাছওয়ালা। মাছ বিক্রি করতেন না মাছের ফেডে ছিলেন? উত্তর দিয়েন। মাছ বিক্রি করতেন না মাছের ফেডে ছিলেন? মাছের ফেডে ছিলেন। এই একটা ঘটনাই ঘটছে। মাছের পেটে একজন মানুষ কিছুদিন অবস্থান করা, এটা এর আগে ঘটে নাই, এর পরেও এই পর্যন্ত ঘটে নাই, কিয়ামত পর্যন্ত ঘটবে না। একটা ঘটনাই ঘটাইছেন আল্লাহ, আর যারে দিয়া ঘটাইছেন তার উপাধি দিয়েছেন নুনওয়ালা হুতওয়ালা বলতে মাছওয়ালা। ওয়াজান ও দুনিয়ার মানুষ, আমি মাছওয়ালার ঘটনা তোমাদেরকে বর্ণনা করতেছি, তোমরা তা মন দিয়া শুনো। কি ঘটনা? এরপরের শব্দ থেকে ঘটনা শুরু করছেন। ইযু যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি। ইযু যাহাবা মুগাযিবান থেকে ঘটনা শুরু করছেন। ঘটনা কইতেছি, কইয়া ওই ঘটনা শুরু কইরা দিছেন। ঘটনা শুরু করার আগে, ইয যাহাবায় আসার আগে জান্নুনকে আগে চিনার দরকার, ঠিক না বেঠি? সুতরাং জান্নুন শব্দের উপর কথা আছে। ভাই আপনি একজনের গফ করবেন, গফ করতে হইলে এর আগে লোকটাকে চিনাইতে হইব, ঠিক না বেঠি? আপনি যে গফ করবেন তারে তো আগে চিনাইতে হবে, লোকটার বাড়ি অমুক জায়গাতেই না। নুনওয়ালার ঘটনা কি এই আলোচনায় আসার আগে জান্নুন শব্দের মাধ্যমে নুনওয়ালার পরিচয়টা দেওয়ার দরকার, ঠিক না বেটি? আমার ভাইজান, ইরাকে একটা এলাকা ছিল, এলাকাটার নাম নিনুয়া। এলাকাটার নাম কি? নিনুয়া। এই এলাকায় 1 লক্ষ বুড়া মানুষ ছিল, আর নারী জোয়ান
শিশু মিলাইয়া আরো 3 লক্ষ, মোট হলো কত লক্ষ? 4 লক্ষ মানুষ সেই এলাকাতে। আমরা নবী তো হলেন সারা বিশ্বের নবী, ঠিক না ঠিক? কিন্তু এর আগের নবীগণ বিশ্ব নবী ছিলেন না, আগের নবীগণ গোত্রীয় নবী ছিলেন। এজন্যে একই যুগে বিশ্বের ভিতরে নবী কয়েকজন ছিলেন, এমনকি এক দেশের ভিতরেও গোত্রে গোত্রে নবী ছিলেন। ইরাকে নিনুয়া গোত্রের 4 লক্ষ মানুষ, এরা সবাই বেঈমান। আমার ভাইজান, এদের গোত্র থেকেই এক লোকের নাম হলো ইউনুস। আল্লাহ এই গোত্র থেকেই ইউনুস নামক ব্যক্তিকে নবুয়তি বানাইয়া এই গোত্রের হেদায়েতের জন্য পাঠাইলেন। নবী ইউনুস দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইউনুস নবিয়ুল্লাহ। ইউনুস নবী দাওয়াত দিলেন, এ আমার গোত্র গায়রুল্লাহ ছাড়ো, এক আল্লাহ ধরো, আর আমি ইউনুসকে আল্লাহর নবী হিসাবে তোমরা বিশ্বাস করো। কত লক্ষ মানুষের নবী? 4 লক্ষ মানুষের নবী। গায়রুল্লাহ ছাড়ো, এক আল্লাহ ধরো। গায়রুল্লাহ কি? দেবতা পূজা গায়রুল্লাহ, খালির মার পূজা গায়রুল্লাহ, সেরসেদ্দার মার পূজা গায়রুল্লাহ, লাতের পূজা গায়রুল্লাহ, মানতের পূজা গায়রুল্লাহ, সনমের পূজা গায়রুল্লাহ, মাজারে সজিদা করা, মাজার পূজা গায়রুল্লাহ, ফিরের ভাইয়ে সজিদা করা, ফির পূজা গায়রুল্লাহ। গায়রুল্লাহকে ছাড়ো, এক আল্লাহকে ধরো, এবং আমি ইউনুসকে আল্লাহর নবী হিসাবে বিশ্বাস করো। এই প্রচার করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইউনুস নবিয়ুল্লাহ। এ আমার গোত্র দেবতা পূজা ছাড়ো, গায়রুল্লাহ ছাড়ো, এক আল্লাহকে ধরো, এবং আমি ইউনুসকে আল্লাহর নবী হিসাবে বিশ্বাস করো। এরা তো ইমান আনি নাই, উল্টা আরো নবীরে ব্যঙ্গচিত্র করতে গিয়া কয়, আচ্ছা তুমি যখন ইমান আনতাম, ইমান না আনলে আমাদের অসুবিধাটা কি হইব? ইমান না আনলে আমরা কি হবে? মাঠে কি ফসল কম আছে? বৃষ্টি কি হইতেছে? তোমার উপর ইমান আনলে না আনলে ক্ষতি কি? আল্লাহর পক্ষ থেকে ইউনুসকে জানাই দিলেন, ইউনুস তোমার গোত্রকে বলো, ওরা যদি ঈমান না আনে তাইলে আমি আল্লাহর পক্ষ থেকে এদের উপরে গজব নাজিল হইব। আমার ভাইজান হযরত ইউনুস প্রচার করলেন, তোমরা যদি ঈমান না আনো তাহলে তোমাদের উপর খোদার পক্ষ থেকে গজব নাজিল হইব। এরা কিছুদিন পরে আইসে আবার মজাক করার জন্যে, নবীর সাথে উপহাস করার জন্যে, ইউনুস তুমি যে বলো গজব আসবো, কি গজব আসবো একটু বলো না। ইউনুস নবী বললেন, কি গজব আসবো আমি বলতাম, এটা তো আমার আল্লাহ আমাকে জানাইছেন না। আমার ভাই, নবীগণ জানেন কতটুক, আল্লাহ জানান যতটুক। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। আমার ভাইজান, ইউনুস নবী বললেন, আল্লাহ শুধু বলেছেন গজব আসবে, কি গজব আসবে এই কথা আমাকে জানান নাই। তাইলে আনুমানিক কইরা বলো। আনুমানিক বললে হয়তো ভূমিকম্পন হইতে পারে, আর না হয় পাথরের বৃষ্টি বর্ষণ হইতে পারে, ঝড় তুফান হইতে পারে। নির্ধারিত কইরা কো। ইউনুস বলেন, আমি নির্ধারিত কইরা বলতে পারবো না। কি গজব আসবে এটা একমাত্র আল্লাহ জানেন, আমাকে জানাইছেন না। এরা হাসে, একটা আর একটার উপরে পড়ে, অট্ট হাসে হাসে, কয়ে তা কি নবীরে গজবের ভয় দেখায়, কি গজব আইব এটাই কইতে পারে না। কিছুদিন পরে আবার আসে, আইসা কয়, আচ্ছা তুমি তো কি গজব আসবে সেইটা বলতে পারো নাই, আচ্ছা এখন বলো তো দেখি গজবটা কবে আসবে।
ইউনূস নবী কি বলবেন? গজব কবে আসবে আল্লাহ তো আমাকে এই তারিখটা জানাইছেন না, সুতরাং আমি এটা বলতে পারবো না। এরা একটু হাসতে হাসতে একটা আরেকটার উপরে পড়ে, তা কেমন নবী গজবের ভয় দেখায়, কি গজব আসবে তাও বলতে পারে না, কবে আসবে তাও বলতে পারে না। তাবিলে নবী নাউযুবিল্লাহ মিন যালিক এমন ভাবে নবীকে কষ্ট দেওয়া শুরু করছে। আল্লাহ নবী ইমানের দাওয়াত দেওয়া শুরু করলেন। নুনওয়ালার ঘটনা, নুনওয়ালা একটানা 40 বছর পর্যন্ত ইমানের দাওয়াত দিলেন। কতদিন পর্যন্ত? 40 বছর পর্যন্ত ইমানের দাওয়াত দিলেন। হায় দুঃখ, একটা মানুষও ইমান আনে নাই, শুধু ওনার বিবি আর ওনার ছোট্ট 2টা ছেলে। ছোটটা একেবারে শিশু, বড়টা একটু বড়, কথাবার্তা বলতে পারে, হাঁটতে ধরতে পারে, মোটামুটি কিছুটা বুঝে বড়টা, আর ছোট্টটা একেবারে ছোট। এই বউ বাচ্চা ছাড়া আর কেউ ইমান আনে না। জানুন, মাছওয়ালার পরিচয় দিতেছি, ঘটনা এখনো শুরু করছি না আমার ভাইজান। এবারে 40 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে একজনও যখন গ্রহণ করে নাই, আল্লাহ ইউনূসকে জানিয়ে দিলেন, ও ইউনূস, তোমার গোত্রকে জানিয়ে দাও, আজকে থেকে নিয়া আগামী 3 দিন 3 রাতের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত গজব আসবে। তারিখ আসছে না? আসে না? তারিখ আইসা গেছে। ইউনূস নবী জানাই দিলেন, এ আমার গোত্র রে, এতদিন বলেছ গজব কবে আসবে কবে আসবে, আমি তো বলতে পারি না, আমার আল্লাহ জানান নাই। আজকে আমাকে আল্লাহ জানাইয়া দিয়েছেন, আজকে থেকে নিয়ে আগামী 3 দিন 3 রাতের ভিতরে আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত গজব আসিয়া যাইব। আমার ভাইজান, নবী এই এলান করে, এটা ছিল নবীদের আদত, নবীদের আখলাক, নবীদের অভ্যাস। গজবের এলান করে এই এরিয়া সাইডা দিতেন। যে এরিয়াতে গজব আসবে এই এলাকা ছাড়িয়া অন্য এলাকায় চলিয়া যাইতেন। এটা হলো নবীদের অভ্যাস, আদত। সেই হিসাবে হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম তিনিও গজবের এলান করে বউ আর বাচ্চা নিয়া এই গোত্র ছাড়িয়া অন্য গোত্রে চলে গেলেন। বলেন, অন্য গোত্রে গেছেন না বিদেশ গেছেন? অন্য গোত্রে গেছেন, বিদেশ গেছেন না। এটা স্মরণ রাখবেন, বিদেশ যাইবেন, বিদেশ যাওয়াতে কি ঘটনা শুরু হইব। আমার ভাই, ঘটনা এখনো শুরু করি নাই, আমরা শুধু মাছওয়ালার পরিচয় দিতেছি। তিনি এই গজবের এলান করে এই এলাকা ছাড়িয়া তিনি ইরাকের ভিতরে, দেশের ভিতরেই অন্য এলাকায় চলে গেলেন। সম্ভবত সেই এলাকাটা গজবের আওতার বাহিরে, সম্ভবত ওই এলাকাটা অন্য নবীর হতে পারে। ছোট্ট একটা নদীর তীরে, ছোট্ট একটা গ্রামের মধ্যে যাইয়া তিনি ওনার বউ বাচ্চা নিয়ে অবস্থান করলেন। আমার ভাইজান, গজবের এলান করছেন দিনের বেলায়, রাতের বেলায় পলায়ন করছেন। একদিন এক রাতে চলে গেল, আর রইছে 2 দিন 2 রাতি। 2 নম্বর দিনে গোত্রের নেতারা সবাইকে ডাকছে, ডাইকে কয়, দেখো এতদিন ইউনূসে গজব আসবে আসবে বলেছে, কিন্তু তারিখ বলে নাই। এখন তো তারিখ বইলে ফেলাইছে। যদি সত্যি 3 দিন 3 রাতির ভিতরে একদিন এক রাতে চইলা গেছে, মাত্র 2 দিন 2 রাতি আছে, যদি সত্যি গজব আসে তাইলে আমাদের করণীয় কি আছে? একজনে দাঁড়াইয়া বলে, জাহাপনা, আমি যতটুক জানি অতীতের নবীগণ গজবের এলান করে ওনারা এই এরিয়া ছাড়িয়া অন্য এলাকায় চলিয়া যান। তাইলে আগে খবর নিয়ে দেখেন ইউনূস কি বাড়িতে আছেন না চলিয়া গেছেন। যদি বাড়িতে আছেন তাহলে বুঝা নিবেন গজব আসবে না, আর যদি দেখা যায় বাড়িতে নাই, পলায়ন করেছেন, তাহলে নিশ্চিত খোদার পক্ষ থেকে গজব আসবে। সেই কথা মতে
কয়েকজনকে পাঠানো হলো, যাও ইউনুসের বাড়ি তালাশ করে আসো। আইসা দেখে সত্যি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বউ বাচ্চা সহ পলায়ন করেছেন। নাই যে বলল, ও জাহাপনা নেতাগণ, ইউনুস তো বাড়িতে না। এ ভাইয়ারে, ইউনুস তো বাড়িতে না। নেতারা কয় তাইলে নিশ্চিত গজব আসিয়া যাইব রে, এখন গজব থেকে বাঁচার উপায় কি? এই কথা বলতে বলতেই সত্যি গজব আসা শুরু হয়ে গেছে। গজবেরা চৌকে দেখে লাইছে। কি গজব? আকাশের নিচে আবর সাজ মেঘমালা, এই মেঘমালা নিচের দিকে আস্তে আস্তে নিচের দিকে নামতাছে, আর সাজের নিচে আবরের নিচে হলো কালো ধোঁয়া। কালো ধোঁয়া, ধোঁয়াও আস্তে আস্তে নিচের দিকে নামতাছে। সাজ আর সাজের নিচে কালো ধোঁয়া আস্তে আস্তে নিচের দিকে নামতাছে, এবং এই সাজ আর কালো ধোঁয়ার মধ্যে একটা বিকট আওয়াজ। যত সময় যায় আওয়াজটা বিকট থেকে বিকট হইতেছে। ভাই গজব আসা শুরু হয়েছে না হয়েছে না? এরা গজব দেখা লাইছে। আমার ভাই গজব দেখা কয়, হায় রে, আর তো আমাদের বাঁচার উপায় নাই, এখন করতাম কি রে? যদি ইউনুস থাকতো তাইলে আমরা দেশবাসী, আমরা গোত্রবাসী 4 লক্ষ মানুষ হই ইউনুসের দরবার যাইয়া তওবা করতাম এবং কালিমা পড়ে ঈমান আনতাম, তাইলেই গজবটা দূর হইয়া যাইত। ইউনুস তো নাই, এখন আমাদের করণীয় কি আছে? আমরা কিভাবে গজব থেকে বাঁচতে পারি? এরাই সিদ্ধান্ত নিল, তাইলে নবী যেহেতু নাই, আমরা নিজেরা কিছু করতে পারি। কি করার আছে? সিদ্ধান্ত নিল, আমরা বউ বাচ্চা সহ, গরু বাছুর সহ, গরু ছাগল সহ, আমরা গায়ের কাপড় খুলিয়া সোলার ঠাট পরিধান করিয়া, সোলার ঠাট পরিধান করে বউ বাচ্চা নিয়া, গরু ছাগল নিয়া গ্রাম থেকে বাহির হয়ে মাঠের মধ্যে যাইয়া আমরা সজিদায় হইরা নিজে নিজে তওবা করতে থাকি এবং নিজে নিজে কালিমা পড়ে ঈমান আনতে থাকি। আর একটু জোরে বলেন না? আমার ভাই সত্যি সত্যি এরা সোলার টাট পরিধান করিয়া বউ বাচ্চা সহ গরু ছাগল সহ মাঠে লাইমা সজিদা থইরা আমার ভাই জান এরা তওবা করা শুরু করছে। ওরে আমার আল্লাহ, তোমার নবীর সঙ্গে বিয়াদবি করেছি, তোমার নবী তো গোত্রে নাই, কোথায় চলিয়া গেছেন? যদি থাকতেন তাইলে আমরা অবশ্যই ওনার দরবারে যাইয়া তওবা করতাম, তার কাছে আমরা ক্ষমা চাইতাম। ও মওলা, জীবনে আর কোন নবীর সঙ্গে বিয়াদবি করব না, এবং আমরা নিজে নিজে কালিমা পড়তেছি। এই বলে সজিদায় পড়ে নিজে নিজে কালিমা পড়া শুরু করেছে। লা ইলাহা ইল্লাল্লাহু ইউনুসু নবিয়ুল্লাহ। নিজে নিজে ইমান আনছে আমার ভাইজান। এখন এদের ইমানটা গ্রহণ হইছে না হইছে না সেই কথাটা তো বোঝার দরকার। আল্লাহ সূরা ইউনুসের এক আয়াতে বলেন, ফালাউলা কানাত কারিয়াতান আমানাত ফানাফানাহা ঈমানুহা ইল্লা কওমু ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলাহি। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, বেঈমানেরা গজবের বেলায় ঈমান আনছে, কিন্তু আমি তাদের ঈমানকে গ্রহণ করি নাই। ইল্লা কওমু ইউনুস, কিন্তু ইউনুসের গোত্রের ঈমানকে আমি আল্লাহ কবুল করিয়া নিলাম। বেঈমানেরা গজবের বেলায় ঈমান আনছে, কিন্তু আমি কোনো বেঈমানের ঈমান গ্রহণ করি নাই। তবে এ বিশ্ববাসী, ইউনুসের গোত্রের ঈমানটারে কবুল করে লাইছি, গ্রহণ করে লাইছি। ফেরাউনেও গজবের বেলায় ঈমান আনছিল না?
আমার ভাই নীল দরিয়াতে ফরিয়া এও ফরা শুরু করছে লা ইলাহা। লাখ হইয়া যখন টান দিছে আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল নীল নদের কাদা ওর মুখের মধ্যে সাফ মাইরা দূরে রাখ, যাতে লা ইলাহা ইল্লাল্লাহ হইতে পারে না, খালি লা ইলাহা। এতখান হইলে বেঈমান যেমন বেঈমান হই থাকে, ঠিক না বে ঠিক? খালি লা ইলাহার অর্থ কি? কোনো মাবুদ নাই। ইল্লাল্লাহ গেলে ঈমান আসে, ঠিক না বে ঠিক? আল্লাহ জিব্রাইলকে ডাক দিলেন, ওরে জিব্রাইল, ও জিব্রাইল, ফেরাউন না কালিমা পড়া শুরু করেছে রে। লাখ হইয়া ডাক দিছে, ইল্লাল্লাহ কোয়ার সুযোগ দিবে না রে। নীল নদের কাদা ওর মুখের মধ্যে সাপ মারিয়া ধরো। ফেরাউনের ঈমান গ্রহণ হয় নাই, কিন্তু ইউনুসের গোত্রের ঈমানটা গ্রহণ হইল। কেন ফেরাউনের গোত্রের ঈমান গ্রহণ হয় নাই, ইউনুসের গোত্রের ঈমান গ্রহণ হইল কেন? আল্লাহ কি উচিত বিচার করেন না? বিচার কি সবের সমান করেন না? সবের বিচারই সমান করেন। ফেরাউন নাই ঈমান আনছে গজব দেখিয়া নয়, গজবে উপনীত হইয়া, গজবে ফরিয়া। আর ইউনুস নবীর গোত্র ঈমান আনছে গজবে ফরিয়া নয়, গজব দেখিয়া। এরা দেখেও ওই ফরবার আগে ঈমান আনছে, আর ফেরাউন নাই দেখেও ঈমান আনে না, গজবে ফইরা ঈমান আনে। এজন্যে ফেরাউনের ঈমানকে গ্রহণ করি নাই, ইউনুসের গোত্রের ঈমানকে গ্রহণ করিলাম। আল্লাহ সেই কথাটা বলেন, ফালাউলা কানাত কারিয়াতান আমানাত ফানাফানাহা ঈমানুহা ইল্লা কওম ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। আমি ইউনুসের গোত্রের ঈমানকে গ্রহণ করিলাম। আমার ভাই, এরা সজিদায় তাইকে ওই তওবাও করে লইছে, ঈমানও আনিয়ে লইছে। আমার ভাইজান, আল্লাহ তাদের ঈমানকে গ্রহণ করে লইছেন। এখন গজব যে নিচের দিকে আসা শুরু হয়েছিল, উপরের দিকে উঠা শুরু হয়ে গেছে। আমার ভাই, সাঁঝ আর কালো ধোঁয়া উপরের দিকে উঠা শুরু হয়েছে, আর বিকট আওয়াজ যে আসিল সেই আওয়াজটা আস্তে আস্তে দুর্বল হওয়া শুরু হয়েছে। গজব আসা শুরু হয়েছে না উঠা শুরু হয়ে গেছে? উঠা শুরু হয়ে গেছে। আমার ভাই, এরার গায়ে এরার 3 দিনের ভিতরে গজব আসে না। আমার ভাই, ইউনুস নবী কোথায় আছেন? এই গোত্রে না অন্য গোত্রে? অন্য গোত্রে, ছোট্ট একটা গ্রামে, ছোট্ট একটা নদীর তীরে। আমার ভাই জান, ইউনুস আলাইহিস সালাতু সালামের কাছে খবর পড়ছে ওর দেখ। তখন কি মোবাইলের যুগ ছিল? টেলিফোনের যুগ ছিল? টেলিগ্রামের যুগ ছিল? ভাই, খবর হইল এখানে দুইটা। একটা হলো এরা ঈমান আনছে, আরেকটা হলো গজব আসে নাই, যার কারণে গজব আসে নাই। ইউনুস নবীর কাছে খবর গেছে যে 3 দিন 3 রাত্রি পার হয়ে গেছে, এরার উপর গজব আসে নাই, কিন্তু এরা যে ঈমান আনছে নিজে নিজে, এই খবরটা ইউনুস নবীর কাছে পৌঁছে না। আবার ভাইজান, এই পর্যন্ত হলো জান্নুন, প্রথম শব্দ। ও দুনিয়ার মানুষ, আমার নুনওয়ালার ঘটনা, হুতওয়ালার ঘটনা, মাছওয়ালার ঘটনা তোমরা শুনো রে। ইনি হলেন আমার নবী ইউনুস। একটা নাগ 40 বছর পর্যন্ত ঈমানের দাওয়াত দিলেন, ঈমান গ্রহণ করে নাই, গজবের এলান করে তিনি অন্য গোত্রে চলিয়া গেলেন। এই গোত্র নিজে নিজে ঈমান আনছে রে, যার কারণে গজব আইসাও উপরের দিকে উঠা শুরু হয়ে গেছে। আমার ইউনুসের কাছে খবর পড়ছে এরা যে ঈমান আনে নাই, সেই খবর পৌঁছে নাই। খবর পড়ছে শুধু এদের উপর গজব আসে না। আমার ভাইজান,
আল্লাহ বলেন আমি সেই নুনওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। নুনওয়ালা হই অন্য গোত্রে ছোট্ট নদীর তীরে ছোট্ট গ্রামে বউ বাচ্চা নিয়ে আমি মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শুনো। মাছওয়ালার ঘটনা কি ঘটনা? এখন আসেন সামনে বাড়ি। ইজু জাহাবা মুগাজিবাগ ফাজান্না আল্লান মাকুদিরা আলাইহি ফানাদা ফিজ-জুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অংশে অংশে কথা বুঝাইব। ইদু জাহাবা মুগাজিবান একটা অংশ, ফাজান্না আল্লাহ নাকদিরা আলাইহি আরেকটা অংশ, ফানাদা ফিজ জুলুমাত আরেকটা অংশ, এরপরে তাসবিহ হইল আরেকটা অংশ। এই অংশ অংশ শেষ হইলে 87 নম্বর আয়াত শেষ হইয়া এরপরে 88 নম্বর আয়াতে যাইব। অংশে অংশে মাছওয়ালার ঘটনা কি বলেছেন আমরা অংশ অংশ থেকে শুনতে থাকি। ইদু জাহাবা মুগাজিবা শুরু হইছে ঘটনা। এ দুনিয়ার মানুষ, আমার মাছওয়ালা ইদু জাহাবা মুগাজিবা তিনি গুসা কইরা বিদেশ যাওয়ার ইচ্ছা করেছে। গুসা কইরা বিদেশ যাওয়ার ইচ্ছা করেছেন। এখন কি বিদেশে না স্বদেশে? স্বদেশে, নিজের গোত্র ছাড়া অন্য গোত্রে বুঝলাম না। বিদেশ থেকেই শুরু হবে ঘটনা। তিনি ইচ্ছা করেছেন বিদেশ চলে যাবেন। আবার ইচ্ছা যে করেছেন, আল্লাহ বলেন ইজু জাহাবা মুগাজিবা। মুগাজিবানের অর্থ হলো গুসা কইরা। গুসা কইরা বিদেশ যাবেন। কার উপরে গুসা? আমার ভাইজান, গুসাটা কার উপরে করছেন? কৌমের উপর, গোত্রের উপর গুসা করছেন। গোত্রের উপর গুসা কইরা তিনি বিদেশ চলে যাইবেন। গোত্রের উপরে গুসা কেন? অতীতেরও কিছু কারণ আছে, ভবিষ্যতেরও কিছু কারণ আছে। অতীতের কারণ কি? এরা বিয়াদবি করছে নবীর সাথে। কথাটা ঠিক না ঠিক? হয়েছে কি গজব আসবে, কবে আসবে? একটানা 40 বছর পর্যন্ত দাওয়াত দিছেন, এরপরও ইমান আনে নাই। এগুলি হলো অতীতের বিয়াদবি। আর ভবিষ্যতের বিয়াদবি দেখি জানেন ভাই, তখনকার সময়ের দস্তুর ছিল কেউ যদি গজবের এলান করে এতদিনের ভিতরে গজব আসবে। আর যদি গজব না আসে, এতদিনের ভিতরে গজব না আসে, তাইলে উল্টা যেই লোকে এলান করে তারে জানে মারিয়ে ফেলানো হয়। এখন ইউনুসের মনের বয়টা কি? গজব তো 3 দিন চইলা গেছে, আসে নাই। এখন যদি আমার গুত্রে লাগাল হয়, আমার জানে মাইরা লেগে। তাইলে বাঁচতে হলে বিদেশ যাওয়ার দরকার নাই যে আমারে জানে মাইরা লইব। গোসা কইরা বিদেশ যাওন আমার ভাইজান। আল্লাহ সেই কথাটা বলেন ইজু জাহাবা মুগাজিবাগ। এবারে আমার ইউনুস গোত্রের উপর গুসা করে বিদেশ যাওয়ার ইচ্ছা করেছে, নাইলে জানে মাইরা লইব। আমি যদি আমার গোত্রে যাই তা তো সহজেই লাগাল হইব। আমার গোত্রে না যাইয়া যদি এই গোত্রেও থাকি তাও খোঁজ খবর হইয়া লাগাল হইলে আমার জানে মাইরা লইব। আমি বাঁচতে হলে বিদেশ যাইতে হবে, বাঁচতে হলে বিদেশ যাইতে হবে। বিদেশ গেলে দেশের মানুষের লাগাল হইতো না। এখন বলেন নবী যে ইচ্ছা করলেন গুসা কইরা বিদেশ যাইবেন, এটা শরীয়ত মোতাবেক জায়েজ না না জায়েজ তা তো বোঝার দরকার। কথাটা ঠিক না ঠিক? ভাই, মা বাবার উপর গুসা কইরা বিদেশ যাওয়ার না যায়জ, বউ বাচ্চার উপর গুসা কইরা বিদেশ যাওয়ার না যায়জ, তবে গোত্রের উপর গুসা কইরা বিদেশ যাওয়ার যায়জ। বলেন গোত্রের উপর গুসা কইরা বিদেশ যাওয়ার না যায়জ না যায়জ? যায়জ। তাইলে ইউনুস নবী যেটা ইচ্ছা করেছেন, এটা কি না যায়জের ইচ্ছা করেছেন না যায়জের ইচ্ছা করেছেন? যায়জ কাজেরই ইচ্ছা করেছেন। কিন্তু আমার ভাইজান ফাজান্না আল্লাহ নাকুদিরা আলাই, তিনি
গোত্রের উপর গুসা কইরা বিদেশ চইলা যাইবেন। গোত্রের উপর গুসা কইরা বিদেশ যাওয়ান শরীয়ত মোতাবিক জায়েজ। তো গোত্রের উপর গুসা কইরা বিদেশ গেলে আমি জানে বাইসা যাইমু। লক্ষ্য করে কথা শুনবেন। এখন আল্লাহ নিয়ে আমাকে ফাকরাও করে। জায়েজ কাজ হইলেও অনেক জায়েজ কাজ করতেও আমার ভাই নবী চিন্তা কইরা করতে হয়, আল্লাহর আদেশের অপেক্ষা কইরা করতে হয়। যেমন মাথা তেমন ব্যথা, যে যেমন পর্যায়ের তার চলাফেরাটা হইতে হবে সেই পর্যায়ের। বলুন কতটা ঠিক না বেঠিক? আমার ভাই জাহান, আপনাদের চলাফেরা আর আমাদের চলাফেরা কি সমান? না একটু বেশ কম হইতে হইব, একটু বেশ কম হইতে হইব। আমি যদি একটু ফাও ফিসলা যায় তাইলে সারা বাংলাদেশের উলামায়ে কেরামের ফাও ফিসলা যাইব। কথাটা ঠিক না ঠিক? সুতরাং আমার চলাফেরা আর আপনার চলাফেরা সমান নয়। এমনভাবে আমাদের চলাফেরা আর নবীর চলাফেরা সমান নয়। নবী যদিও জায়েজ কামের ইচ্ছা করেছেন, এরপরও অপেক্ষা করার দরকার ছিল আল্লাহর পক্ষ থেকে কোনো খবর আসে কিনা। আল্লাহ তো ওহী দিয়া জানাইবেন। আল্লাহ জানাইলেন নে যে তোমার গোত্রে ঈমান আনছে, সুতরাং তুমি তোমার গোত্রের কাছে যাও। কিন্তু ইউনুস তো আর জানেন না এরা যে ঈমান আনছে। ইউনুস মনে মনে ভয় পাইতেছেন, আমারে ফাইলে মাইরা লইব। জলদি বাঁচার দরকার, জলদি বাঁচার দরকার। বাঁচতে হলে বিদেশ যাইতে হবে। বিদেশ যাওয়ান ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এখন বিদেশ যে আমি যাইতাম, জায়েজ কামই করতাম, এতে আল্লাহ রাজি হবেননি না আল্লাহ নারাজ হবেন? আল্লাহর পক্ষ থেকে কোনো ফাকরাও হয়নি। এবারে তিনি বলেন এরপরের অংশে, ফাজান্না আল্লাহ নাকদিরা আলাই। দুনিয়ার মানুষ, ইউনুস আলাইহিস সালাতু সালাম তিনি মনে মনে ধারণা করলেন আমি বিদেশ যাইব গুসা করিয়া, তবে আমি যে বিদেশ যাইব, বিদেশ গেলে এই দেশের মানুষে আমাকে পাইবে না। তবে আল্লাহ যদি ধরতে চায়, দেশে থাকলে যেমন ভাবে ধরব, বিদেশ গেলেও ধরব। আশা করি আমার এই কাজের কারণে আল্লাহর পক্ষ থেকে কোনো ফাকরাও করা হবে না। আল্লাহ নাকদিরা আলাইহি, বিদেশ গেলে মানুষ থেকে এনে বাচ্চা যাইবে দেশের মানুষ থেকে, কিন্তু খুদায় যদি নারাজ হইয়া ধরতে চায়, দেশে থাকলে যেমন ভাবে ধরবো, বিদেশ গেলেও ধরবো। উত্তর দেওয়ার চেষ্টা করবেন। দেশে থাকলে যেমন ভাবে ধরবে, বিদেশ গেলেও ধরবে। তো উনার ধারণা হইল আমি যেহেতু জায়েজ কামের ইচ্ছা করেছি, আশা করি আল্লাহ এতে নারাজ হবেন না এবং আল্লাহর পক্ষ থেকে কোনো ফাকরাও হবে না। ফাজান্না আল্লাহ নাকদিরা আলাইহি। অথচ আল্লাহর পক্ষ থেকে ফাকরাও হইয়া গেছে, আল্লাহ একটু নারাজ হইয়া গেছেন। সুবহানাল্লাহ কইতেন না? শুরু হইল, ঘটনা শুরু হয়েছে। আমার ভাইজান, আল্লাহর পক্ষ থেকে ফাকরাও কি হয়েছে। এখন বিদেশ যাইতে হলে কই কই ফাড়ি দিতে হবে। প্রথমে ছোট্ট নদীটা ফাড়ি দিতে হবে। ছোট্ট নদী ফাড়ি দেওয়ার পরে বিশাল একটা মরুভূমি পড়ব, ওই মরুভূমিটা ফাড়ি দিতে হবে। মরুভূমিটা ফাড়ি দেওয়ার পরে বিশাল মরুভূমি ফাড়ি দেওয়ার পরে বিশাল একটা নদী পড়বে। সেই নদীটার নাম হলো টাইগ্রিস। টাইগ্রিস নামক নদীটা ফাড়ি দিতে হবে। নদীটা যাইয়া পড়ছে একটা সাগরে। ভাই, নদী ফাড়ি দিয়া নদীটা পড়ছে সাগরে। সাগরে গেলেই বিদেশের সীমানা হইয়া যায়, নদী পর্যন্ত ইরাকের সীমানা। তাইলে বিদেশ যাইতে হলে ছোট্ট নদী আগে ফাড়ি দিতে হবে, বিশাল মরুভূমি ফাড়ি দিতে হবে, তাই গ্রিস নদী ফাড়ি দিয়া সাগরে পৌঁছতে হবে, তাইলে বিদেশ যাওয়া হবে। এর আগে বিদেশ যাওয়া হবে না। হযরত ইউনূস বিদেশ যাওয়ার জন্য বহু বাচ্চা নিয়া ইচ্ছা করে রওনা হয়ে গেলেন। ফাজান্না আল্লাহ নাকদিরা আলাই। ইউনূসের ধারণা হলো খোদার পক্ষ থেকে কোনো ফাকরাও হবে না, অথচ ফাকরাও হয়ে গেছে। কি ফাকরাও হয়েছে আমার ভাইজান? সূরা সফফাতের আয়াতে আল্লাহ আলোচনা করেছেন।
ফাজান্না আল্লাহ নাকদিরা আলাইহি, এর ব্যাখ্যা করতে গিয়া আমরা আরেক আয়াতে যাইতেছি, অন্য সূরার আয়াতে যাইতেছি। ইউনুস নবীর আলোচনা সূরা ইউনুসেও আছে, সূরা আম্বিয়াতেও আছে, সূরা সফফাতেও আছে। সূরা সফফাতের আয়াতে তাফসীরুল কুরআন বিল কুরআন হিসাবে আল্লাহ সূরা সফফাতের আয়াতে বলেছেন কি ফাকরাও হলো, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুদ ফাসাগামা ফাকানা মিনাল মুদহাজিদ ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। ভাই, বউ বাচ্চা নিয়া আয়াতে আসার আগে, সূরা সফফাতের আয়াতে আসার আগে একটু বিপদের কথা শুনি। শুধু দুইটা বাচ্চা আর স্ত্রীকে নিয়ে রওনা হইলেন, ছোট্ট নদী ফাড়ি দিবেন। আগে ছোট্ট নদী ফাড়ি দেওয়ার জন্যে বড় ছেলেটাকে নদীর তীরে বসাইছেন। বাবা তুমি এখানে বসো, তোমার মা তোমার ছোট্ট ভাইকে আমি ওই ফাড়ে রাইখা তোমার আইসা লইছেন। আমার ভাইজান ছোট্ট ছেলেটাকে কাঁধে লইলেন আর বিবিকে সাথে নিয়ে নদীতে রওনা হইলেন। এটা ছোট্ট নদী, এত পানি নয় যে এটার মধ্যে সাঁতার কাটতে হবে। আর আগের যুগের মানুষ, যেই যুগের ঘটনা করতেছি, এখন তো নদীর উপর ব্রিজ, আগে ছিল ব্রিজের আগে ছিল বাঁশের সাঁকো। আর যেই যুগের ঘটনা করতেছি ওই যুগে ছোট্ট নদী, এটা সাঁকো সুকো লাগতো না, ওরা এমনিই ফাড়ি দিয়া লইত। আমার ভাইজান ইউনুস যখন রওনা দিলেন বিবি আর ছোট বাচ্চাকে নিয়া, এদিকে আল্লাহ বাঘা, জঙ্গলার এক বাঘাকে আদেশ করে দিছে, এ বাঘ রে বাঘ। ইউনুসে তার ছোট্ট ছেলে আর বিবি নিয়া রওনা দিয়েছে। বড় ছেলেকে নদীর তীরে বসাইয়া, বাগারে তুই জলদি কর, জলদি যাইয়া ওই ছেলেটারে নদীর তীর থেকে কামড় দিয়া জঙ্গলার ভিতরে লইয়া। বড় ছেলেরে ইউনুস তো সুজা চাইয়া যাইতেছেন। আমার ভাইজান বড় ছেলেকে বাগায় কামড় দিয়া উঠটা লইয়া দৌড় দিছে জঙ্গলার দিকে। ছোট ছেলে আর বিবিকে নিয়ে যখন নদীর মাঝামাঝি গেলেন, এই নদীতে কোনো সময় স্রোত আসে না, এমন স্রোত আসছে আমার ভাইজান, যেই স্রোতের কারণে বিবি টিকা থাকার মতো নয়, বিবি বাইসে যাইতেছেন। এমন মুহূর্তে বিবিকে আটকানোর জন্যে হাত দিয়া যেমনি তাফাই দিয়া ধরছেন, আমার ভাইজান বিবিকে দইরা রাখতেও পারেন নাই। আবার এইভাবে ঝুঁকি দেওয়ার কারণে ছেলেটা ছোট ছেলে যে কাঁধে ছিল, ছেলেটাও ফুটে গেছে, বিবিও বাসা শুরু হয়েছেন, ছোট্ট ছেলেও নদীর স্রোতের মধ্যে বাসা শুরু হয়েছে। বিবিও হারাইলেন, ছোট্ট ছেলেও হারাইলেন। ধারণা ছিল খুদার পক্ষ থেকে ফাকরাও হবে না, ওই শ্রেণী হয়ে গেছে। এখন আরে বড় ছেলেটাকেই নেওয়ার দরকার। নদীর মধ্যখান থেকে রিডান পিছনের দিকে রওনা হয়ে গিয়ে দেখেন বড় ছেলে নয়, এখানে কোনো মানুষ হই না। বড় ছেলেকেও হারাইলেন, ছোট ছেলেকেও হারাইলেন, বিবিকেও হারাইলেন। এখন নিজের উপর বিপদ আসবে। আমার ভাইজান নিজে জানে বাঁচার দরকার। ছোট্ট নদী ফাড়ি দিলেন, বিশাল মরুভূমি ফাড়ি দিয়া টাইগ্রিস নদীর তীরে যাইয়া দাঁড়াইলেন। নদীর তীরে দাঁড়ানোর পরে কি হইল? সূরা সফফাতের আয়াতে বলেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুদ। ও দুনিয়ার মানুষ, আমার ইউনুস যখন নদীর তীরে যাইয়া দাঁড়াইলেন, ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুদ, টাইগ্রিস নদীর তীরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার ইউনুসের কাছে একটা ফুল আসিল। কি আসিল? ফুল। ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুদ, ফুল আসলো। ফুল কুমাইনি জাহাজ। সাগরে আর নদীতে কি আসে? জাহাজ আইছে। আমার ইউনুসের কাছে একটা জাহাজ আইছে। জাহাজটা কি জাতের জাহাজ? আল্লাহ বলেন, ইযু আবাকা ইলাল ফুলকিল মাশহুদ। এ দুনিয়ার মানুষ, আমার ইউনুসের কাছে
মাসহুন জাতীয় জাহাজ আসছে রে। কি জাতীয় জাহাজ বলেন? মাসহুন জাতীয় জাহাজ আইছে। মাসহুন জাতীয় জাহাজ কি? জাহাজ কয়েক জাতের আছে। একটা হলো মালিকের প্রাইভেট জাহাজ আমার ভাইজান, আর একটা হলো মালবাহী জাহাজ, আর একটা হলো যাত্রীবাহী জাহাজ। ইজ আবাকা ইলাল ফুলকিল মাসহুন। মাসহুনের অর্থ হলো যাত্রীবাহী। তাইলে ফুলকিল মাসহুনের অর্থ কি? ইজু আবাকা ইলাল ফুলকিল মাসহুন। ও দুনিয়ার মানুষ, আমার ইউনুসের কাছে একটা জাহাজ আসছে রে। এটা প্রাইভেট, মালিকের প্রাইভেট নয়, মালবাহীও নয়, এটা হলো যাত্রীবাহী জাহাজ। অর্থাৎ এই জাহাজটার মধ্যে উঠার মতো এমন একটা জাহাজ এসে লাগছে যেটার মধ্যে উড়ার মতো। যদি মালবাহী হয় এই জাহাজে উঠা জীবন যাইব, এটা কই থেকে কই যাব, কোন দিনে ঘুরাইব, কোথায় যাইয়া দাঁড়াইব, জায়গায় জায়গায় মাল নামাইব। আর যদি মালিকের প্রাইভেট হয় এটা তো উঠন যাবে না। এমন জাহাজটা এসে লাগছে যেটাতে উঠার মতো, যাত্রীবাহী জাহাজ। ইজু আবাকা ইলাল ফুলকিল মাসহুন। ইজু আবাক। এখন আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমার ইউনুস ওই যাত্রীবাহী জাহাজের মধ্যে উঠলেন রে পলায়ন করার জন্য। আবাকের অর্থ হলো ভাগ্যে যাওয়া, পলায়ন করা। পলায়ন করার জন্যে ইউনুস ওই যাত্রীবাহী জাহাজের মধ্যে উঠলেন। ইজু আবাকা ইলাল ফুলকিল মাসহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাজিন ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাজিন। আল্লাহ বলেন ফাসাহা, সাহামের অর্থ হলো লটারি। ফাসাহা, ও দুনিয়ার মানুষ, ইউনুস জাহাজে উঠার পরে জাহাজের মধ্যে একটা লটারি লাগানো হইল। একবার সুবহানাল্লাহ হইতেন না, খালি শুনবেনই সুবহানাল্লাহ কইবেন না। আমরা তো শুধু এতটুক জানি, আমিও মুতালার আগে এতটুক জানতাম ইউনুস নবী মাছের ফেডে ছিলেন, কিভাবে ঢুকলেন কিভাবে রইলেন এটা তো আর জানি না। কথাটা ঠিক না বে ঠিক? সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। ফাসাহামা, আল্লাহ বলেন লটারি লাগানো হলো জাহাজের মধ্যে। জাহাজের মধ্যে কিসের লটারি? জাহাজে তিনি উঠার পরে জাহাজটা টাইগ্রিস নদী ফাড়ি দিয়া যখন নদীটা দিয়া সাগরে লাগছে, সাগরে যেয়া ফসলো, দেশে রইলেন না বিদেশ গেলেন? বিদেশ গেলেন। যেই মাত্র বিদেশে গেলেন আমার ভাইজান, খোদার পক্ষ থেকে ফাকরাও শুরু হয়েছে। জাহাজের মধ্যে একটা বিপদ আসছে, জাহাজে নিয়ন্ত্রণ হারাইলিছে। জাহাজ নিয়ন্ত্রণ হারাইয়া সোজা যে যাইতেছিল আর সোজা যাইতে পারে না, এক জায়গার মধ্যেই চক্কর লাগাইছে, এক জায়গার মধ্যেই চক্কর লাগাইছে। খালি চক্কর দেয় যে তা না আমার ভাই, সাগরের বড় বড় মাছ, বিশাল বিশাল মাছ জাহাজের দুই দিকে ধাক্কা দেয়। এই দিকে ধাক্কা মারে, ওই দিকটা এমনি উপরে উঠে, আবার যখন নিচে নামে ওই দিকে মাছে ধাক্কা মারে, এই দিকটা এমনি উপরে উঠে। এমনভাবে দুই দিকে ধাক্কা দিতেছে। বলুন এই জাতের জাহাজে দাঁড়ানো বসা সম্ভব না? খুব কষ্টকর হইতেছে, খুব কষ্টকর হইতেছে। যাত্রীরা বলে, এ জাহাজের শাবক, বলতে হে জাহাজের ড্রাইভার, এমন কেন হইতেছে? ড্রাইভারে বলে, ও মহামান্য যাত্রীগণ, আমার ইঞ্জিনে কোনো সমস্যা নেই, ইঞ্জিনের সাইডের মধ্যেও কোনো সমস্যা নেই, এমন কেন হইতেছে আমি নিজেও বলতে পারি না। এক বুজুর্গ ব্যক্তি ছিল জাহাজের মধ্যে। এই ব্যক্তি কয়, জাহাপনা, আমি আমার যতটুক আইডিয়া হয়েছে, আমাদের জাহাজের মধ্যে একটা লোক মালিকের অনুমতি ছাড়া পলায়ন কইরা যাবার জন্য আমাদের জাহাজে আইসা উঠছে একটা গোলাম। মালিকের অনুমতি ছাড়া গোলামটা আইসা আমাদের জাহাজের মধ্যে উঠছে, মালিকের অনুমতি ছাড়া বিদেশ যাওয়ার জন্য একটা গোলাম। ভাই, গোলাম আর মালিক আমরা সবাই কি?
গোলাম। বলেন আমরা সবাই কি গোলাম? আল্লাহ হলেন আমাদের মালিক, আমরা সবাই গোলাম, আল্লাহ হলেন আমাদের মালিক। আমার ভাই জান, আল্লাহ আকবার। গোলাম মালিকের আরেকটা দিক ছিল, সেইটা হলো গোলাম মালিক বলতে মানুষের মধ্যেও গোলাম মালিক আছে। সেই যুগে ছিল একদল মানুষই গোলাম ছিল, এরা বাজারে ক্রয় বিক্রয় হইতো, আর একদল হলো মালিক। তো বুজুর্গ ব্যক্তি যেটা বলছেন যে একটা গোলাম আইসা উঠছে মালিকের অনুমতি ছাড়া ভাগ্যে যাওয়ার জন্যে, এটাই যাত্রীরা মনে করছে গোলাম ওই মানুষ আর গোলাম ওই মালিক। ওই মানুষ মালিকের গোলাম আইসা উঠছে। আর হযরত ইউনূস তো বুঝা লাইছেন ঘটনা এখানে কি, আমি ওই তো গোলাম, আমার মালিকের অনুমতি ছাড়া ভাগ্যে যাওয়ার জন্যে, পলায়ন করার জন্য জাহাজে উঠেছি। আমার ভাই, এই কথা যখন বুজুর্গ ব্যক্তি বলছে, ইউনূস নবী নিজেই স্বীকার করে ফেলাইছেন, নবী না দোষী, নিজেই স্বীকার করে লাইছেন। এ জাহাজের কর্তৃপক্ষ, এ যাত্রীবৃন্দগণ, আমি ওই সেই বাগড়া গোলাম, আমি ওই আমার মালিকের অনুমতি ছাড়া পলায়ন করার জন্য আমি ওই জাহাজের মধ্যে উঠেছি, আমাকে দরিয়া সাগরের মধ্যে নিক্ষেপ করিয়া দাও। আমার ভাই, যাত্রীরা তো এই কথাটা বুঝতেছে না, আল্লাহ মালিক আমরা গোলাম। যাত্রীরা বুঝতেছে মানুষ মালিক মানুষ গোলাম। তবে একটা গোলাম মানুষের চেহারা কি ইজাতের হইতে পারে? গোলাম তো গোলাম ওই, সেরা চক্কর অর্থ ধরা যায়, পোশাক পরিচ্ছেদ ধরা যায়। জাহাজের সমস্ত যাত্রীরা বলে এটা কোনোদিনও হইতে পারে না। এই লোকে বললে বলো, এই লোকের চেহারায় নূর ডগডগ করতেছে, নূরের চমক তার চেহারার মধ্যে, এই লোক কোনোদিন গোলাম হইতে পারে না। সাবধান, এই লোককে সাগরে ফেলাইলে আমরার উপর বিপদ আর শক্ত আকারে দাঁড়াইব, বরঞ্চ এই লোককে দিয়া দোয়া করাইবার দরকার। আমার ভাইজান, তখন সময় এলো লটারি। এই লোকে কয় না না আমি ওই, আর যাত্রীরা কয় না না তোমারে ভালাইতাম না, আর এই লোকে কয় না না আমি ওই, আমারে ভালাও। তখন সিদ্ধান্ত হইল তাইলে লটারি লাগাও। আল্লাহ বলেন সেই আয়াতে, ফাসাহাব ফাকানা মিনাল মুদহাজিন। এবারে লটারি লাগানো হইল। ও আমার ভাগ্যারে, লটারি ইউনূসের নামই লাগিয়া গেছে। ইউনূসই বাগড়া গোলাম, পলায়নকারী গোলাম। এরপরও যাত্রীগণে কয় একবারে লটারি আমরা বুঝাইব না, আমরা বিপদে পড়বো, লটারি প্রয়োজনে আবার দেখো। আবার দেখা হইল লটারি ইউনূসের নামই লাগে। এরা যাত্রীরা অনেকটা দুর্বল হইয়া আসে। এখন কয় তাইলে আর আমরা কষ্ট না দিয়া আরেকটা বার লটারিটা দিয়া এরপরে আমরা যা করার করে লইমু। আমার ভাই, আবার লটারি দেওয়া হইল। 3 বারের মাথায় ইউনূসের নামই আসে। ফাসাহাব ফাকানা মিনাল মুদহাজিন। ফাসাহাব, এবারে লটারি একবার নয়, 2 বার নয়, 3 বার লটারি দেওয়া হইল। 3 বারই ইউনূসের নাম আসে রে। ফাসাহামাগ ফাকানা মিনাল মুদহাজিন। আল্লাহ সেই কথাটা বলেন, আমার ইউনূসই দোষী রূপে সাব্যস্ত হইলে। ফাকানা মিনাল মুদহাজিন, মুদহাজিনের অর্থ হলো দোষী রূপে সাব্যস্ত হওয়া। আমার ভাইজান, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাজিন ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। এখন সিদ্ধান্ত হইছে ইউনূসই ফালাইয়া দিতে হইব। লোকজনে কয় ইউনূস, আচ্ছা তুমি তো নিজেই স্বীকার করতেছো, আর 3 বার লটারিতে তোমার নাম আসছে, ঠিক আছে তুমি লাভ দিয়ে ফুইরা যাও। ইউনূস বলেন না রে না, এটা আবার কেমন কথা, নিজে স্বীকার করতেছেন, লটারি তো লাগলো, এখন আবার না করেন। ইউনূস বলেন, এ জনগণ, আমি নিজে নিজে পারব না রে, আমি নিজে নিজে যদি লাভ দিয়া পড়ি আত্মহত্যা হইব। আত্মহত্যা হইল জাহান্নামী। এক গান গাওয়ার নায়কের ওর শ্বশুর যে নিজে লাইবাইয়া মাইরে দিছে, গলাই দেয়া আত্মহত্যা করছে। এটা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আত্মহত্যা জাহান্নামী। ইউনূস বলেন, আমি আত্মহত্যা করব না রে, নিজে নিজে যদি ফইরা যাই তাইলে আত্মহত্যা হইব, আমার দ্বারা তো সম্ভব না। তোমরা আমাকে ফালাইয়া দেও রে, আমি একটু নড়াচড়া করব না,
কোনো শক্তি দেখাইব না। আমি যদি শক্তি দেখাইতাম তাইলে ফালানোটা কঠিন হইতো। আমি নীরবে দাঁড়ায় থাকবো, আমি কোনো শক্তি প্রয়োগ করব না। আমাকে তোমরা শূন্য করিয়া সাগরে ছাড়িয়া দাও। আমার ভাই সত্যি সত্যি ইউনুসকে দুইটা সাগরের মধ্যে নিচে নিক্ষেপ করে ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। ফালতাকামাহুল হুত, হুতের অর্থ কি আগে হয়েছিলেন না? সাহেবিল হুত, হুতের অর্থ কি? মাছ। ফালতাকামাহুল হুত, ফালতাকামা। ও রতনপুর এলাকার মানুষ, আমি মিরপুরি আলেম তো আলেমেই পাবলিকটা পর্যন্ত কোরআন বুঝাইয়া যাই। আমি এটা একটু বাহাদুরির সাথে হয়েছি না, শুক্রিয়া তান হইলাম। ফালতাকামাহুল হুত, দেখছেন নি, হুতে লুকমা বানাইলে সে। ফালতাকামা মানে কি? লুকমা। লুকমা বুঝুননি আপনারা? কয় হলে উত্তর দেন, লুকমা বুঝুননি? কোরআনে আমার ভাইজান, আমরা বাঙালিরার মধ্যে এমন কিছু ভাষা আছে যেই ভাষাটা আমার ভাই আরবি। এটা যে আরবি হে জানে না। এটা আরবি শহরের বাঙালি থেকে গ্রাম্য বাঙালিরার কাছে বেশি পাওয়া যায়। শহরের বাঙালিরা লুকমা হইতো না, বা গ্রাম্য বাঙালিরা হইব জলদি লুকমা দে, সময় কম, লুকমা জলদি দে। ঠিক না? ঠিক। আমার ভাই লুকমা এটা আরবি ভাষা। ফালতাকামাহুল হুত, হুতের অর্থ মাছ। মাছে, একটা বিশাল মাছে ইউনুসকে লুকমা বানিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। ফালতাকামাহুল হুত, এবারে একটা বিশাল মাছ। এখানে যত মাছ আছে রে, সমস্ত মাছের মধ্যে যেই মাছটা বড়, ওই মাছটায় আমার ইউনুসকে লুকমা বানাইয়া ফেডের ভিতরে ঢুকাই দিয়েছে। আমার ভাই এখন জাহাজের হইল কি, ইউনুসের হইল কি? জাহাজের হইল কি? এই বহস তো আমরা করা সম্ভব না। শর্টকাটে বইলে লাই, খালি ইউনুসকে ফালাইছে। আর ইউনুসকে একটা মাছে লুকমা বানানোর সাথে সাথে এখানে যে মাছ হলতে ধাক্কা দিত, সব মাছ দূর হয়ে গেছে। জাহাজ নিয়ন্ত্রণ যে হারাইছিল, নিয়ন্ত্রণ ফেয়ালেছে। জাহাজ আর চক্কর দেয় না এক জায়গাতে, সোজা তার গতিতে চলেছে। বাবা তুই যাইতে থাক, যেমনি ইচ্ছা এমনি, আমরা তোর লইয়া নাচি না। ঠিক না বেটি? ইউনুস তো মাছের পেটে। এই মাছটা ইউনুসকে ফেটে নিয়া কোথায় গেল রে? দ্বীপের দিকে গেল, নাকি ছড়ের দিকে গেল, নাকি তীরের দিকে গেল? তো সিরলায় লেখে না রে না, ইউনুসকে ফেডের ভিতরে ঢুকাইয়া সাগরের মধ্যখানে গেছে। মধ্যখানে যাওয়ার পরে তলদেশে যাইতে যাইতে একেবারে সাগরের তলদেশে গেছে রে। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, একেবারে সাগরের মধ্যখানে তলদেশে। আল্লাহ মাছকে ডাক দিলেন, এ আমার মাছ, ও দুধ, ওরে হুত, এ মাছ, আমার ইউনুসকে তোর পেটের ভিতরে ঢুকাইছ। এটা আমি আল্লাহর নির্দেশেই হইছে রে। সুতরাং মাছ একটা কথা জানিয়া রাখ রে, আমার ইউনুসকে তুই খাদ্য বানাইবে না। খাদ্য বানাইলে মল হইয়া ফসিয়া তোর পায়খানার রাস্তা দিয়া বাহির হইয়া যাইব। মাছরে মাছ সাবধান, আমার ইউনুসকে খাদ্য বানাইবে না, বরং চোখ মায়ের পেটের ভিতরে বাচ্চাকে যেইভাবে ধারণ করে এমন ভাবে তোর পেটের ভিতরে আমার ইউনুসকে ধারণ কর। আমার ভাইজান মাছের পেটে হযরত ইউনুস ঢুকছেন না ঢুকছেন না? এখন আসুন আমরা আমাদের 87 নম্বর আয়াতে ফাজান্না আল্লাহ নাকদির আলাইহি শেষ হইছে, এরপরের অংশে যাই। ফানাদা ফিজ্জুলুমাত, নাদা মাইনি ডাকা, ইউনুসে ডাকা শুরু করলেন ফিজ্জুলুমাত। জুলমুনের বহু বচন হলো জুলুমাত। জুলমুনের অর্থ হলো অন্ধকার, বলতে বহু অন্ধকারের ভিতরে তাকিয়া আমার ইউনুসে ডাকা শুরু করিলে।
বহু অন্ধকারের ভিতরে থাকিয়া আমার ইউনুসে ডাকা শুরু করলেন। কি অন্ধকার? ফানাদা ফিজ্জুলুমাত, এক তো রাতের অন্ধকার, আরেক তো সাগরের পানির অন্ধকার, আরেক তো মাছের ফেডের অন্ধকার। এতগুলি অন্ধকারের ভিতরে তাকিয়া ইউনুসে ডাক শুরু করেছে। এতগুলি অন্ধকারের ভিতরে তাকিয়া ইউনুসে ডাকলেন। কি হইয়া ডাকলেন? এখন আইন 87 নম্বর আয়াতের একেবারে শেষ অংশ তসবিতে আসি। এই তসবি দিয়া ডাক শুরু করলেন। এই ডাকটা সর্বপ্রথম এই তসবি দিয়া ডাকেন হযরত ইউনুস আলাইহিস সালাতু সালাম। আপনারাও মুখস্থ আছে, আমার সাথে পড়েন। আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো উপায় নাই। মাছের ফেডে সাগরের ভিতরে আল্লাহ ছাড়া বাঁচাইবার আর কোনো ব্যবস্থা আছে? সমস্ত বৈজ্ঞানিক মিলে কিছু করতে পারবে? এখন ডাকটাও কিভাবে দিছেন বুঝেন? লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোনো উপায় নাই। সুবহানাক, তুমি আল্লাহ পবিত্র। পবিত্র মানে আমরা নবীর আর গুনাহ নাই, তবে কারণ আছে। আমি ওর যে মাছের ফেডের ভিতরে ঢুকছি, কারণ আছে। তোমার অনুমতি ছাড়া রওনা দিছিলাম কিসের জন্য? কথাটা ঠিক না? ঠিক এমনভাবে নিজেরে নিজেই দোষারোপ শুরু করছেন আর ডাকা শুরু করছেন। সুবহানাক, তুমি আল্লাহ পবিত্র, আমরা নবীর আর গুনাহ নাই, তবে কারণ আছে। কিন্তু তুমি আল্লাহর যেমনভাবে গুনাহ নাই তেমনভাবে কোনো কারণও নাই। এটা হলো সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হলাম অপরাধী, আমি হলাম দোষী। আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো। এইভাবে ডাকলেন, মাছের ফেডে থাকলেন একটানা 40 দিন পর্যন্ত। কতদিন? 40 দিন পর্যন্ত মাছের ফেডে থাইকা খতম করলেন 1,40,000 বার। টাইম কতটুকু সে? ইয়া কুদরত, ঘটনার আলোচনা। আচ্ছা, আমার ভাইজান পরবর্তী মেহমান মনে হয় এসে গেছেন নাকি? হ্যাঁ, খানাত গেছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমার ভাইজান এখন তসবি পড়লেন একটানা 1,40,000 বার। কোন কতবার? 1,40,000 বার। আমি নিজেও এই আয়াতের মুতালার আগে জানতাম, আপনারাও জানেন, খতময় 1.25 লক্ষ, 1,25,000। ঠিক না বে ঠিক? এটা ইউনুস নবীর খতম, ঠিক না বে ঠিক? খতমে ইউনুস, তসবিহে ইউনুস। ইউনুসে যতবার পড়েছিলেন এতবার লাগবো। কথাটা ঠিক না বে ঠিক? ইউনুস পড়েছিলেন 1,40,000 বার, সুতরাং 1,40,000 বার পড়লে খতম হইব। আবার ভাই জাহান মেহমান আইসুন, তেলে রাইকা দেই। দূর আমি লাগছি ঘটনা কেমন শেষ করতাম। এখানে এখানে হয় মাইক প্যান্ডাল। ওয়ালাইকুম আসসালাম। কি করতাম? 5 মিনিট কইলাই। জি জি। আমার ভাইজান একটানা 40 দিন পর্যন্ত তসবিহ পড়লেন। এখন 87 নম্বর আয়াত শেষ হইছে, 88 নম্বর আয়াতে যাই। একেবারে সংক্ষেপে এখন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, একটানা 40টা দিন মাছের পেটে থাকার পরে আমি আল্লাহ আমার ইউনুসের ডাকে সাড়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, এবং সর্বজাতের চিন্তা থেকে মুক্তি দান করিলাম।
সর্বজাতির চিন্তা থেকে মুক্তি দান করিলাম। সর্বজাতির চিন্তা কিন্তু অনেকটা। এক তো চিন্তা হলো আমি মাছের ফেডে, আরেক তো খাদ্য নাই, আরেক তো পানি নাই, আরেক তো এতদিন থাকার কারণে অসুস্থ হয়ে গেছেন, আরেক তো বউ হারাইলেন, বাচ্চা দুইটা হারাইলেন, এতগুলি বিপদ। আল্লাহ বলেন সব জাতের বিপদ থেকে আমার ইউনুসকে এই খতমের উসিলায় মুক্তি দান করিলাম। একটা না 40 দিন পরে আল্লাহ ইউনুসের ডাকে সাড়া দিলেন। ইউনুস যে খতমে ইউনুস ফইরা ডাকতেছেন, এই ডাকে সাড়া দিলেন। এইবারে মাছের পেটে প্রসব ব্যথায় ধরেছে। প্রসব ব্যথায় ধরনে এটা তল থেকে উপরে উঠছে, উপরে উঠে একটা দৌড় দিছে। কোন দিকে দৌড় দিছে? সূরা সফফাতের আয়াতে বলেছেন ফানাবাযনাহু বিলআরাই ওয়া হুয়া সাকিম। আমার ভাই একেবারে শর্টকাটে এখন হইব। ফানাবাযনাহু বিলআরা, বাসটায় দৌড় দিছে আরার দিকে। কোন কিসের দিকে? আরার দিকে। আরা কি? আরা মাইনি দ্বীপ। দ্বীপ বুঝেন তো, সাগরের মধ্যে সর দেয়, সরের দিকে মাছটায় দৌড় দিছে। সাগরের তলদেশ থেকে উফরে উঠিয়া আমার ভাই সাগরে থাকতে চাইতেছে না, হে আইতাছে আরার দিকে, দ্বীপের দিকে। ফানাবাযনাহু বিলআরা, দ্বীপের দিকে আইসা আমার ভাই যান হাক খুঁজা, যেমন ভাবে আমার ভাই ডেকুরের সাথে শক্তির সাথে ভূমি আসে, এমন ভাবে তার ফেটটা কি ভূমির মতো হাক খুঁজা সাইডা দিছে। হযরত ইউনুস উড়া দিয়া গিয়া দ্বীপের বালুর মধ্যে হইয়া রয়েছে। আমার ভাই দ্বীপের মধ্যে মাটি না বালু? সূর্যের আলো লাগিয়ে খুব ঠান্ডা না খুব উত্তপ্ত? খুব উত্তপ্ত। এখন মাছের ভেদ থেকে বাইরেছেন, বিভেদ একটা শেষ হয়েছে, আর একটা আইসা জয়েন হয়েছে। সূর্যের প্রচন্ড তাপ, আবার অসুস্থ, আবার খাদ্য নাই, পানি নাই, ফইরা রয়েছেন। এত দুর্বল যে দাঁড়াইবার মতো নয়, বসার মতো নয়। আমার ভাইজান এখন আল্লাহ কিভাবে ব্যবস্থা করলেন? এরপরে সূরা সফফাতের আয়াতে আল্লাহ বলেন ফানাবাযনাহু বিলআরাই ওয়া হুয়া সাকিম ফাআমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকুতিন। এবারে ইউনুসে তাকায় দেখেন, ঘুমায়া ঘুমায়া তাকায় দেখেন মাথার কাছে একটা গাছ উঠছে রে। ফাআমবাতনা আলাইহি শাজারাগ, ওনার কাছে একটা গাছ উঠাইলাম। শাজার অর্থ হোক গাছ। ফাআমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকুতিন, গাছটা কি যাত্রে? এটা কাঠের গাছ না আমজামের গাছ? না না, ইয়াকুতিনের অর্থ হলো লতা জাতীয় গাছ, যেমন কদু গাছ, যেমন লাউ গাছ, লতা জাতীয় একটা গাছ উঠছে। আমার ভাই ইউনুসে সাইয়া দেখেন মুহূর্তের ভিতরে এই গাছটা লত বাইরা গেছে, পাতাও বাইরা একটা জুফরি হয়ে গেছে। জুফরি থেকে ছায়া আসতেছে ইউনুসের মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত। ছায়ার ব্যবস্থা হইছে না হইছে না? আমার ভাই এখন খাদ্যের ব্যবস্থা কি হইতো? ইউনুসে তাকাইয়া দেখেন এই যে গাছটা, এই গাছের মধ্যে কদুর মতো লাউয়ের মতো একটা ফল ধরছে। চাইতে চাইতে এটা বড় হয়ে গেছে এত কাছে। ইউনুস ঘুমতাই ওই মাটিত ফইরা ওই আধ বাড়াইলে ফলটা লাগাল ফান, আধ বাড়াইয়া ফলটা লাগাল ফাইছেন, ফলটা ঠান দেন না, খাওয়া শুরু করছেন। ইউনুস বলেন ও দুনিয়ার মানুষ, এত স্বাদের ফল পৃথিবীর বুকে আর কোথাও না। আমার ভাই এই ফলটা খাইয়া সারতে সারতে আর একটা ফল দুইটা গেছে, বড় হয়ে গেছে। এইভাবে একটা খাইয়া সারতে সারতে আর একটা দুইটা লাই বড় হইয়া যায়। খাদ্যের ব্যবস্থা হয়েছে না হয়েছে না? এখন পানির ব্যবস্থা। জঙ্গলার একটা ছাগলকে আল্লাহ আদেশ করেছেন, এই ছাগল তুই যাইয়া আমার ইউনুসকে প্রতিদিন দুধ পান কর। দুধের ব্যবস্থা হয়েছে। কয়দিন যখন গেছে অসুস্থতা দূর হয়েছে। অসুস্থ বলতে তো দুর্বল ছিলেন, এখন সবল হয়ে গেছেন। এইবারে উঠতে দাঁড়াইলেন। দাঁড়ানোর সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ইউনুসের কাছে ওহী আসিয়া গেছে। এই ওহীটা আসতো আসিল কখন? রওনা দেওয়ার আগে। এতক্ষণে ওহীটা আসে। ওহী আসছে যে আল্লাহ ডাক দিছেন কি কইয়া জানেন? নুন কইয়া ডাক দিছেন, হুদ কইয়া ডাক দিছেন, এ মাশাআল্লাহ। ইউনুস তো বুঝেন এটা ওহী। ইউনুসে ডাক দিয়া বলেন এ আল্লাহ মাশাআল্লাহ কইয়া কারে ডাক দেন? আল্লাহ বলেন ইউনুস তোমার এই মাশাআল্লাহ কইয়া ডাক দেই। তোমার উপাধি হলো নুন, তোমার উপাধি হইল হুদ।
ইউনুস কিছুক্ষণের ভিতরে একটা জাহাজ আইসা লাগবে। ইউনুস যা গড়বার গড়ছে, আমি তোমার সব কিছু মাফ করিয়া দিলাম। আমি আগে যেমন তোমার উপর খুশি ছিলাম, এখনো খুশি হয়ে গেছি। কিছুক্ষণের ভিতরে একটা জাহাজ আইসা লাগবে। এই জাহাজে ওইটা সাগরের ওই তীরে যাবে। সেখানে গিয়া দেখবে ওই দেশের মানুষ তোমার খুব ভক্ত, এরা তোমার দেখে নাই, এরা মুসলমান, এরা তোমাকে চায়। সেখানে ওয়াজ করিয়া ঘুরিয়া বেড়াও। আমার ভাই সত্যি সত্যি জাহাজ আসছে, সেই দেশে গেলেন, ওয়াজ করিয়া ঘুরিয়া বেড়ান। 2 দিন যখন শেষ হয়েছে, 3 নম্বর দিনে একটা ফাডি আইসা বলতেছে, হুজুর আপনার সামনে একটা মহিলাকে হাজির করা হবে, দেখুন তো মহিলাটাকে দেখে আপনি চিনেন। তাকাইলেন, তাকাইয়া দেখে স্বামী আর স্ত্রী একজন আর একজনের দিকে তাকায়। স্বামী বলেন, স্ত্রী তুমি কেমনে আসলা, কোথায় ছিলে? স্ত্রী বলেন, স্বামী আপনি কোথায় ছিলেন, কেমনে আসলেন? লোকজনে বলে, আমরা মাছ ধরতে গেছিলাম কচুরি ফেনার কাছে, এই মহিলাটা তরতর করে কাঁপতেছে, আমরা তারে উঠাইলাম, আমরা তার সেবা করলাম, সুস্থ হইলে জিজ্ঞাসা করলাম তুমি কে গো? মহিলাটা বললেন, আমি হলাম আল্লাহর নবী ইউনুসের বিবি। আর 2 দিন পরে বড় ছেলে লিয়া হাজির। এরা কয়, হুজুর আমরা গেছিলাম একদল অস্ত্র নিয়া, অস্ত্র শস্ত্র সহকারে আমরা জঙ্গলায় গেছিলাম কাঠ কাটতে। দেখি বাচ্চাটারে দিয়া একটা বাঘা দৌড়তেছে, আমরা অস্ত্র নিয়ে ধাও করলাম, বাচ্চাটাকে সাইরা বাঘা উঠতে যে দৌড়, বাচ্চাটারে আমরা চিকিৎসা করলাম, সুস্থ হয়েছে। জিজ্ঞাসা করলাম, কইল কয় আমি হলাম ইউনুস নবীর বড় ছেলে। আমার ভাই এরপর 2 দিন পরে ছোট্ট ছেলেকে নিয়ে হাজির। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আমি আল্লাহ আমার ইউনুসকে সর্বদাতের চিন্তা থেকে তসবির কারণে মুক্তি দান করিলাম। এরপরে ইউনুসের প্রতি আদেশ হলো, তোমার দেশে যাও। আবার তিনি ওনার দেশে ওনার গোত্রে গেলেন। এরপরে আরো 31 বছর পর্যন্ত জীবিত ছিলেন, সেই নিজের গোত্রের মধ্যে ওয়াজ করিয়া ঘুরিয়া বেড়াইতে। আল্লাহ আয়াতের শেষে বলেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। এমনভাবে আমি আল্লাহ মুমিনদেরকে খতমে ইউনুসের মাধ্যমে আমি মুক্তি দিয়ে থাকি। শেষমেশা একবার সবাই বলেন, বিশেষ করে আমার বিপদের দিকে তাকাইয়া বলেন, সবাই একটু আমার জন্য খতমটা পড়েন একবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার ভাই আর না আমার ভাই, এই হলো মাছের পেটে হযরত